নেপালে সরকার বিরোধী গণ আন্দোলনের মুখে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলি। পদত্যাগের পরপর বেশ কিছু গণমাধ্যমের খবর ছিল তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই সময় অনেকেরই ধারণা ছিল তিনি পালিয়ে ভারত অথবা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। তবে এবার জানা গেল নেপালেই আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 10 সেপ্টেম্বর নেপালের গণমাধ্যম খবর হাব সহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে তিনি নেপালেই আছেন। দেশটির জেনারেশন জি সম্প্রদায়কে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি দিয়েছেন কেপি। সেখানে তিনি লিখেছেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। এছাড়া ওই চিঠিতে কেপি তার ব্যক্তিগত ও রাজনৈতিক অনেক কথাই তুলে ধরেছেন। নেপালে পুলিশের গুলিতে নিহত হওয়া তরুণদের কথা স্মরণ করে নিজের নিঃসন্তান থাকার কথা লেখেন কেপি। চিঠিতে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়েছেন। বাবা হওয়ার ইচ্ছা এখনও তার ভেতর জীবিত। এ কথা লেখার পাশাপাশি 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন কেপি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চিঠিতে তিনি লেখেন, 1994 সালে তৈরি হওয়া সহিংসতায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কোনো জনতার ওপর গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে চিঠিতে তিনি লিখেছেন, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ করে ঘটে যায়নি। তরুণদের নিষ্পাপ মুখমণ্ডলগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সরকারের নামে সীমাহীন দুর্নীতির অভিযোগ ও আন্দোলনের আগের দিন সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখায় দেশটির সরকারের বিরুদ্ধে 9 সেপ্টেম্বর আন্দোলনে নামেন দেশটির ছাত্র জনতা। এদিন পদত্যাগের আগেই কেপি শর্মার বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করেন কেপি শর্মা। তবে তার আগে অবশ্য পুলিশের সাথে তৈরি হওয়া সহিংসতায় প্রাণ হারায় 19 জন। গুরুতর আহত হন 4 শতাধিক বিক্ষোভকারী। পদত্যাগের পর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে কেপি শর্মাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।